গুড মর্নিং গাইস। তো এখন বাজে 7:30। অফিসে চলে আসছি। এটা অফিসের গেট না, অফিস খোলা হয়েছে। প্রায় দিনই আসি, তারপরে খোলা হয়, কিন্তু আজকে খোলা হয়ে গেছে। আর কালকের জন্য মানে ঘুম হয়েছে। কালকে জল টল হেলা বানেশ্বর থেকে আসলাম হচ্ছে 4:30টার দিকে, ঘুমাইলাম, তারপরে উঠলাম এই 7:15টার দিকে। একটু ঘুমে চলছে। তো এখন বাইরে মালও ঢুকলো, দেখাচ্ছি তোমাদের। তো এই যে আমাদের লোডের গাড়ি ঢুকছে, এখন লোড নামবে, তারপরে মাল নিয়ে বেরোবো। এক করে এখন বস্তা নামবে, তারপরে বস্তা কাটা হবে, তারপরে একজন মাল নিব, তারপরে নিয়ে বাইরে যাবো। তো এখন বাজে 10:30 আর বাইরে বললাম কাজে। ফাইনালি অফিস থেকে মাল বেশি নাই, কারণ মাল বেশি নাই, কালকে সারা রাত জাগা। তো আজকের কাজ শুরু হয়েছে রিটার্ন তোলা দিয়া। প্রথমে 2টা তুলছি, এটা 3 নম্বর রিটার্ন। প্রথম 2টা দেখানো হয়নি, সেই যে 3 নম্বর রিটার্নটা তোমাদের দেখায় দিচ্ছি। তো এখন কয়েকটা মালের কাজ কইরা বাড়িতে আসলাম সকালের খাওয়া দাওয়া করবো, তারপরে খাওয়া দাওয়া করে বেরোবো। আর কালকে কি সুন্দর ওয়েদার ছিল, বৃষ্টি মানে বৃষ্টি না হোক, বাট ওরকম ওয়েদার, মেঘলা ওয়েদার থাকলে কাজ করা যায় ভালো। আমাকে দেখে তোমরা আবার ডাকু ভাইবে নিও না। অ্যাকচুয়ালি রোদের তাপ এত যে স্কিন পুরো জ্বলে যায়, তো যার জন্য এই মাস্কটা কেনা, ধুলা থেকেও বাঁচায় আর রোদ থেকেও। যখন মাল থাকে মজাই একটু আলাদা থাকে। হ্যাঁ, বিন্দাসে কাজ করো, চলতে গান করো, কাজ করো। এই তো কাজ শেষ করে চলে আসলাম অফিসে আসলাম। এখন হচ্ছে বাজে প্রায় 4:30। তো আজকে তাড়াতাড়ি কাজ শেষ হওয়ার জন্য মনটা অনেক খুশি লাগতেছিল। তখনই এক কাস্টমার ফোন আসে যে কি হয়েছে। আমি তাকে অন্যের পার্সেল দিয়ে দিছি, আর অন্যের পার্সেল মানে তার পার্সেল অন্য একজনকে দিয়ে দিয়েছি। তো সেটা রিটার্নের জন্য আবার গেলাম তাদের ওখানে এক্সচেঞ্জ করাইতে। এটা অনেক বড় পার্সেল না, বেশি জিনিসের। এটা অনেকটা বড়। ওইটা নিচ্ছেন তো? হ্যাঁ ঠিক আছে। এটা তো এখন ফাইনালি মানে ইনার কাছ থেকে ওই পার্সেলটা নিয়ে গিয়ে ওনাকে দিয়ে আসলাম, আর ওনার কাছে পার্সেলটা নিয়ে আসলাম। এখন ওনাকে দিয়ে এক্সচেঞ্জটা কমপ্লিট করব। যেহেতু ভেজালটা আমি করছি, তাই আমাকেই শুধরাইতে হবে, উপায় নাই। চলে আসছিলাম ম্যাডামের এখানে। তো এখন এক্সচেঞ্জটা মানে এখানে শেষ করে তারপরে অফিসে। অ্যাকচুয়ালি আপনার NN রোড আর ওটা HN রোড, আর আপনার রয়, ওনারও রয় আসবে। হ্যাঁ, ওই জন্য গণ্ডগোল করছে। এটাই ঠিক আছে। ফাইনালি যখন ভেজালটা লাগানোর পরে ভেজালটা মেটে, তখন একটা আলাদা রকমের শান্তি লাগে। কারণ অশান্তির সৃষ্টিটাই তো আমি করেছি না, শান্তি তো পাবোই। তো কাজবাজ কমপ্লিট, খাওয়া দাওয়া কমপ্লিট, এখন শুয়ে আছি। তো হ্যাঁ, কিছু কথা মেনলি এই কাজে কেন ঢোকা বলতে দেখো, যেটা জেনুইন কথা, ভিডিও করতেছিলাম একটা সময়, ভিডিও ছিল। ঠিক আছে, করতে একটা সময় এরকম আসে যে, একটা সময় এরকম আসে না, একটা বয়সের পরে সবাইকেই একটা দিক তো নিজের ঠিক করতে লাগে। এবার মানে সেটা হতে পারে যে ইউটিউবই কেন কন্টিনিউ করলো না কেন। দেখো, ইউটিউব কন্টিনিউ সবার ক্ষেত্রে সম্ভব হয়ে আসবে, কারণ এটা হচ্ছে ধৈর্যর বিষয় আছে। এটার মধ্যে একটা মানে একটা সময়ের ব্যাপার আছে, ঠিক আছে। তো প্রচুর সময়ের ব্যাপার আছে। হ্যাঁ, ইউটিউবের প্যাশন এটা আমার আগেও ছিল, সারা জীবন থাকবে। আমি চেষ্টা করবো যেরকম হোক, এখন যখন আবার আসছি ফিরা, তো এখন যেরকমই হোক, ছোটোখাটো যেরকমই হোক, ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো যাই হোক, এটা হচ্ছে মেন বিষয়। তো একটা বয়সের পরে সবারই কিছু না কিছু করতে হয়, তো এটাই আর কি। আর এমনি আদার্স কোনো ম্যাটার নেই। যাই হোক, আমি ওটা কাজে ঢোকার পর থেকে আর একবার কাজে ঢুকে গেলে না, তখন কী হয়, তার মধ্যে যেই কাজে ঢুকছি তোমরা দেখতেইছো, এটার পরে আর ভিডিও কী বানাবো। আমি যেরকম ভিডিও বানাইতাম ওই সব ভিডিও কোনোভাবে সম্ভবই না। এখন আমাকে ভিডিও বানাতে হলে এই টপিকের উপরে বানাতে হবে। মানে একটা ডেলিভারি বয়ের লাইফ কীরকম, সে কী মানে কীরকম ব্যবহার করে। সবাই ভালো আছে, খারাপও আছে, সবাই যে ভালো তা না, সবাই যে ঠিক আছে, আস্তে আস্তে সবই দেখতে পারবা। আমি চেষ্টা করবো যে এটা নিয়ে যদি আমি কন্টিনিউ করি, তোমরা যদি সাপোর্ট করো, আমি এটার একটা সেট আপও বানাই নেবো, যাতে আমি এটা দিয়ে একটা
মানে তখন কী হবে, জিনিসগুলো সব রেকর্ড হবে, আমি আস্তে আস্তে করে কন্টেন্ট বের করতে পারবো, কোনো অসুবিধা হবে না। এখন যেমন মোবাইল নিয়ে হাতে নাও, ক্যামেরা অন করো, ওই করো, তখন আর কি পুরো সেট আপ হয়ে যাবে। তো যাই হোক, আবার নেক্সট ভিডিওতে কথা হচ্ছে। আপাতত রাত অনেক জায়গা, তারপর থেকে রাত জায়গা ছিলাম, 2 ঘন্টা ঘুমাচ্ছি, ঘুমের খুব দরকার। গুড নাইট, ঘুমাই।